এই বন্ধুরা, আমি মিস্টার ইগল আপনাদের সামনে চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি একটা গেম খেলেছি, দ্য বেবি ইন ইয়েলো। তো এই গেমটার খেলার যে অনুভূতিটা আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যখন আমি গেমে ঢুকলাম তো এটা হালকা পাতলা লোডিং নিল, বাট আমি বুঝতে পারতেছিলাম না কেন এটা আমার কাছে হালকা ক্রিপি মনে হতেছিল। এটা যে ইন্ট্রোটা ছিল এটা আমার কাছে মোটামুটি ক্রিপি লাগছে বা একটু ভয়ঙ্কর টাইপের লাগছে। তো এখানে বলছিল যে আমাকে ট্যাপ করে স্টার্ট করার জন্য, তো আমি ট্যাপ করে অ্যাক্ট 1 স্টার্ট করছিলাম। তো অ্যাক্ট 1-এর মধ্যে যে কী আছে সেটা আমি বুঝতেছিলাম না, বাট এখানে প্রথমে আমাকে দেখাচ্ছে এমন একটা লিফট বা কোথাও একটা আছে যেখানে মানে এটা হালকা পাতলা ঝাঁকুনি দিচ্ছে। তো আমি মানে বুঝতেছিলাম না, এখানে নিচে ইংলিশ দিয়ে অনেক কিছু বলতেছিল, বাট এটি অনেক তাড়াতাড়ি যাইতেছিল, এই কারণে আমি বুঝতেছিলাম না। তো এখানে সম্ভবত প্রেস করতে বলছে, এই কারণে আমি প্রেস করছি। এই লিফটের দরজাটা যেহেতু ওপেন হয়েছে, তো আমি এখানে গিয়ে তারপর মানে কিছুই বুঝতেছিলাম না আসলে। প্রথমত যে সাইডে যে নির্দেশনা আসছিল ওপরে, সেটা আমি খেয়াল করিনি। আমি হচ্ছে এদিক এদিক ঘুরতেছিলাম, আসলে ঘুরে গাইরা কিছু পাইতেছিলাম না। আমি দেখতেছিলাম যে কি করা যায়। মানে আমি এরপর একটা সময় সবগুলো গেট একবার করে চেক করলাম যে আসলে কোনটাতে ঢোকা যায়। পরে আমি এখনও বুঝে উঠতে পারতেছি না যে আসলে কী হয়েছে। ফাইন্ড অ্যাপার্টমেন্ট 10 লেখা ছিল, বাট আমি এটা একটু খুঁজে পাইতেছিলাম না যে এটা কি, মানে এটা কোথায় আছে। আমি সবগুলো গেট একবার করে চেক করছি সবগুলোতেই, বাট আমি শেষ পর্যন্ত ওই সাইডের যে নির্দেশনা আছে ওই নির্দেশনা অনুসরণ করে শেষ পর্যন্ত খুঁজে পাইছি। তো আমি প্রথমে 10 নাম্বার যে রুমটা আছে ওইটাতে বারবার খোলার চেষ্টা করতেছিলাম, বাট ওইটার চাবি ছিল না আমার কাছে। তো চাবিটা খুঁজতেছিলাম আমি। তো সাইডে যখন দেখলাম যে নির্দেশনা লেখা আছে যে চেক আন্ডার দ্য প্ল্যান পট, তখন আমি ওইটার মধ্যে গিয়া ওই প্ল্যান পটটা উঠাইলাম। ওটা উঠানোর পরে ওটার নিচে একটা চাবি পেলাম আমি। তো যখনই চাবিটা পাইছি তখন আমি ওটা উঠাইলাম, ওই চাবিটা উঠাই আমি গেটটা খুললাম আর কি। গেট খোলার পরে আমি দেখলাম একটা বাচ্চা। তো প্রথমে আমি নাইট 1-এর মধ্যে এখানে আমি ঢুকতেছি, প্রথমে মানে নাইট 1 স্টার্ট করতেছি। এখানে আমি হচ্ছে একটা বেবি সিটার হিসেবে কাজ করব, মানে গেমের কাহিনীতে যেটুকু বুঝলাম আর কি আমি। তো আমি যখন এই গেমে প্রবেশ করলাম তখন এই বাচ্চাটা আমার দিকে বারবার তাকাই আসছিল। বাচ্চাটার চোখগুলি এত বড় বড় হয়, দেখেই ভয় লাগতেছে। এটারে যখন কোলে নিলাম তো আমার কিন্তু এখানে একজনের কথা মনে পড়তেছে ভাই। আমি ভাই একটা কথা বলি তোমাদের সাথে, আমার কাছে এখানে একজনের কথা মনে পড়তেছে, ওটা হচ্ছে ডিপজল। আসসালামু আলাইকুম বড় ভাই। যাই হোক, তো এই বাচ্চাটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, মানে কী করবো তখনও বুঝতে পারতেছিলাম না। ওইখানে সাইডে লেখা ছিল ফিড দ্য বেবি গেট দ্য বটল ফ্রম ফ্রিজ। আমি ওকে মাটিতে ফেলাই দিলাম। হ্যাঁ, মানে তখন দেখলাম যে ওই কান্নাকাটি করতেছে, ওয়া ওয়া করতেছে, তখন আবার উঠাইলাম কোলে। তো আমি মানে একটু ভাইলামি করার জন্য ওরে আমি বাথরুমে নিয়ে গেলাম। তো এনে আসলাম আমি বাথরুমে আসলাম, পরে ওকে বাথরুমে ছেড়ে দিলাম, ফেলাই দিলাম, বললাম যে তুই এনে থাক, আমি যাই। হ্যাঁ, কারণ বাচ্চা কাচ্চা পালা আমার দ্বারা সম্ভব না, তো আমি এখান থেকে বাঁচার লেগে আমি বাইরে এলাম। তো দেখলাম যে ওই কান্নাকাটি করতেছে, হ্যাঁ, ওর কান্নাকাটির আওয়াজে। তো একটুখানি যাওয়ার পরে আমার আবার মানে একটু মায়া হইলো যে ওদের কান্নাকাটি করতেছে বাথরুমে পড়ে থেকে। তো এরপরে আমি ঢুকে দেখলাম যে বাচ্চাটা একটু উঠে বসে আছে। তো এই বাচ্চাটারে আমি আবার কোলে নিলাম, মানে উপরে উঠাইলাম। উঠাইয়া দেখলাম যে এই পোলাটার খিদা লাগছে বা ক্ষুধা পাইছে, এটা ওর চেহারা দেখে বোঝা যাইতেছে। চেহারার অবস্থা খারাপ, এত বড় বড় চোখ এত ছোট হয়ে গেল। আচ্ছা, যাই হোক, তা আমি ওরা উপরে উঠাইলাম। উপরে উঠাইয়া লাভ নেই, তো আসলে ওরে বেডে আন রাখলেও সুবিধা। তো ওরে আমি সিঁড়িতে ফালাই দিলাম, ফালাই দিয়ে আমি গেলাম ওই ফ্রিজের খোঁজ করার জন্য। তো ফ্রিজের জন্য আমি প্রথমে বাথরুমের দিকে যাইতেছিলাম, পরে মনে পড়লো যে বাথরুমের দিকে ফ্রিজ থাকবো না, ফ্রিজ থাকবো কিচেনের দিকে। তো আমি আবার ঘুরে কিচেনে যাইতেছি। তারপর কিচেনে যাওয়ার পরে আমি ফ্রিজটা খুললাম। ফ্রিজ খোলার পর আমি ওইখান থেকে ওই বোতলটা নিলাম। তবে একটা কথা কি জানেন, যে আমার ওই
একটা কথা হচ্ছে, আমি এই গেমটা যেহেতু মোবাইল গেম, বাট আমি খেলতেছি এটা পিসিতে, আমার জন্য কন্ট্রোল করার অনেকটা অসুবিধা হইতেছে। আর প্রথমে তো তাও মোটামুটি ল্যাগ করে নেই, বাট লাস্টের দিকে যেমনি ল্যাগ করছে ওইটা একেবারে বলার মতো না। আমি ওরে ওই ফালানি অবস্থায় খাওয়াইলাম, ওইটা দিলাম ওইখানে। বাট একটা জিনিস, এখানে যে আমি ওরে খাওয়াইছি, ওর ইটা সুদা খাইয়া ফেলাইছে ভাই। ওই যে বোতল যে ছিল, ওই বোতল সুদা খাইয়া ফেলাইছে। তো এরপরে ওর এখান থেকে গন্ধ বেরিতেছিল, ওটা দেখে বুঝি যে কোনো একটা আগাম করছে। তো ওরে যেহেতু আগাম করছে, তার মানে যাইতে হবে বাথরুমে যাইতে হবে। তো আমি ওই হিসেবে ওরে বাথরুমে নিয়ে গেলাম। তো বাথরুমের দিকে বাথরুমে দিয়ে নিয়ে যাওয়ার পর আমি চেঞ্জিং টেবিল খুঁজতেছিলাম যে আসলে চেঞ্জিং টেবিল কোনটা। তো এখানে সাইডের যে টেবিলটা ছিল ওটা তোরে ফালাইলাম, ফালানোর পরে বুঝছি যে ওটা চেঞ্জিং টেবিল। বাট এখানে বলছে যে নতুন একটা ন্যাপি নিয়ে আসতে, মানে ও নতুন একটা প্যাম্পাস নিয়ে আসার জন্য। বাট প্যাম্পাসটা কই আছে সেটা আমি একটু খুঁজে পাইতেছিলাম না। মানে আমি বুঝতেছিলামই না এটা কই আছে। বাট এটা কিন্তু ছিল একেবারে ডাইরেক্ট পিছনে। তো এটা যে ডাইরেক্ট পিছনে ছিল এটা আমি কেমনে বুঝলাম? এরপরে যখন আমি বুঝতেছিলাম না যে এটা কী হইতেছে, তখন আমার বাধ্য হয়ে ইউটিউবে সার্চ করা লাগছে। তো ইউটিউবে সার্চ করার পরে আমি একটু ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে এই নেপিটা কই আছে, কোন দিকে আছে। তো আমি পুনরায় আবার গেমে ফিরলাম। বাট এখন যখন আবার গেমে ফিরছি তখন আবার প্রথম থেকে শুরু হয়েছিল। তো এখন প্রথম থেকে পুরো কাহিনী বলতে গেলে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি পুরো কাহিনী না বলি, আমি ওই অংশ থেকে কাহিনী বলি। তো এখানে যখন আমাকে বলছে যে এই নেপিটা চেঞ্জ করার জন্য, আমি নেপিটা খুঁজে পাইছি, সামনের টেবিলে ছিল। তো ওইখান থেকে নেপিটা আমি নিলাম, নেওয়ার পরে পিছে তাকায় দেখি নাই। বন্ধুরা, এই গেমটা কিন্তু আমার কাছে প্রথমে ক্রিপি লাগতেছিল, বাট আস্তে আস্তে যখন খেললাম তখন বুঝলাম যে এটা জাস্ট একটা নর্মাল বেবি সিটার গেম। বাট যখনই আমি ওকে আবার ওই পজিশনে ফেললাম আর ওই নেপিটা তুললাম, তখন আমার ধারণা পুরো চেঞ্জ হয়ে গেল। বিছানা তাকায় দেখি ওই বাচ্চা নাই, কই গেল। আমি অনেকক্ষণ সার্চ করার পর দেখলাম যে ওই বাচ্চাটা ওইখানে গিয়ে বসে আছে। বাট এখান দিয়ে যাইলো কেমনে? এত তাড়াতাড়ি বাচ্চাটা টেলিপোর্ট হইলো কেমনে? এটা হচ্ছে ব্যাপার। আমি এখানে দরজার সামনে খাড়াই আছি, তো দরজার চিপা দিয়ে গেল কেমনে ওই? তো আমি ওর সামনে গেছি, ওই বাচ্চাটা এমনি তাকাই আসছিল, দেখতেই ভয় লাগতেছিল। তো ওরে যখন আমি ওই নেভিটা পরাইলাম, তো এমন একটা হাসি দিছে, ওই হাসি দেখে আমি অর্ধেকটা হার্ট ফেল করে ফেলেছি। তাই ওটা দেখতে এমন তো ভয়ঙ্কর গে বাচ্চাটা। তো যাই হোক, আমি এরপরে বুঝতেছিলাম না ওরা আন্দাজে কতক্ষণ লড়াইতেছিলাম। তো পরে আমি দোতলায় উঠলাম, ওইখানে সাইডে নির্দেশনা লেখা ছিল পুট বেবি টু স্লিপ, টেক বেবি টু বেড। তো বিছানার খোঁজ করতেছিলাম, আমি আসলে দেখতেছিলাম যে কোন ঘরের ভিতরে বিছানা আছে। তো বেডরুমে গিয়ে আমি বুঝতেছিলাম না যে কী করবো। ওরে আমি বিছানায় রাখতে গিয়ে নিচে ফেলাই দিছিলাম। তো ওরে তখন আবার উঠাইতে হয়েছে আমার, উঠায় পরে আবার বিছানার উপরে নিয়ে ফেলাইতে হয়েছে। মানে বাচ্চাটারে এতবার ফালাইছি অথচ ওর কিচ্ছু হয়নি, হয়নি। বাচ্চাটা সেই একটা পজিশনে শুয়েছিল। আচ্ছা যাই হোক, তো এখন ওর জন্য একটা খেলনা নেওয়া লাগবে। মানে তো একটা খেলনা আমি প্রথমে উঠাইলাম। হ্যাঁ, তো এই বাচ্চাটা, যদিও খেলনার কথা বলা নাই, আমি ওটা এমনি পাকনামি করে করছি। এই খেলনাটা এনে আমি রিডিং চেয়ারের উপরে ফেলাইছি। মানে আমার মাথা কাজ করতেছিল না যে কী করবো। মানে পিসিতে খেলতেছি তো আমার সব কন্ট্রোল উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমি এনে বুঝতেছিলাম না যে কেমনে বসবো। আসলে আমি স্টোরি বুক যেটা বলছে খুঁজে নিতে, ওইটাই আমি খুঁজে পাইতেছিলাম না। তো যাই হোক, এখানে কালেক্ট করার মতো পয়েন্টটা ছিল। তো এখানে আমি অবশেষে মানে ঘোরাঘুরি করতে করতে একটা স্টোরি বুক পাইলাম। মানে এদিক এদিক খোঁজাখুঁজি করলাম অনেক, মানে বসার চেষ্টা করতেছিলাম। তো তো আমি স্টোরি বুকটা পাইলাম। তো স্টোরি বুকটা উঠাইলাম। আমি উঠানোর পরে দেখলাম অটোমেটিকলি এখানে বসার একটা জায়গা আসছে।
ওইখান থেকে আমি মাঝখানে একটু নিয়ে ওইখান থেকে আমি বসলাম, বসার পরে ওই আমার দিকে চাই ছিল। তো আমি হচ্ছে এখান থেকে শুরু করছি গল্প বলা। আমি তাড়াতাড়ি করে গল্পটা শেষ করে দিলাম স্কিপ করে। তো ওই দেখলাম যে পরে ঘুমায় রয়েছে, হ্যাঁ, যেমনি ফালাইছি অমনি শুয়ে ঘুমায় রয়েছে। আচ্ছা যাই হোক, নাক দিয়ে জেট বেরিয়েছিল। তো এখানে বলছে লিভ অ্যান্ড ক্লোজ দ্য ডোর। তো আমি এখান থেকে বাইর হয়ে গেলাম। এখান থেকে আমি বাইর হয়ে টিভি দেখতে গেছি, মানে নিচে বলছে যে আমাদের সোফায় ওর বাবা মার জন্য ওয়েট করার জন্য। তো আমি ওই নিচে গেলাম, নিচে গিয়া এখানে সোফার মধ্যে বসলাম। আমার আসলে কন্ট্রোল করতে অনেক কষ্ট হইতেছিল, তাও আমি কন্ট্রোল করছি যতটুকু পারি। তো এখানে আমি আস্তে আস্তে ঘুমায় গেলাম যেটুকু বুঝলাম। একটু পরে হঠাৎ করে বাচ্চার চিৎকার হই না, আমার ঘুম ভাঙছে। আমি উঠলাম উইঠা পরে ওইখানে বলছে সেটেল বেবি। তো ওই বাচ্চাটার খোঁজার জন্য আমি হচ্ছে দোতলায় যাচ্ছিলাম, মানে বাচ্চার যেহেতু আওয়াজ শোনা যেতেছিল, মানে ওর মানে কান্না করার আওয়াজ শোনা যেতেছিল। তো আমি ওই দোতলায় গেলাম, মানে দোতলায় ঘরের ভিতরে যখন প্রবেশ করবো তখন আমার হালকা হালকা ভয়ও লাগতেছিল, না জানি কিছু একটা আহে। তো দেখলাম যে কিচ্ছু নাই, এমনকি যে বাচ্চাটা থাকার কথা ওই বাচ্চাটাও নেই। তা আমি পরে আবার নিচের দিকে নামলাম। নিচের দিকে নাইমা দেখি যে ওই বাচ্চাটা সিঁড়ি রেখে নেই, বাট একটু আগে কিন্তু সিঁড়ি রেখে নেই, বাচ্চাটা ছিল না। এনে বাচ্চাটা ওয়া করতেছিল। তো আমি ওই বাচ্চাটারে সামনে গেলাম আর ওই বাচ্চাটারে মানে ঠান্ডা করলাম আর কি। ঠান্ডা করার পরে ওরে কোলে নিলাম। তো এই বাচ্চাটা কেমনে এনে আইলো আমি কিচ্ছু বুঝতেছিলাম না। আমার এই পুরো গেম জুড়ে ভাই অনেক ভয় লাগতেছিল আসলে, মানে কখন জানি হঠাৎ করে কিছু একটা হয়। আসলে আমি গেম প্লেটা করছি রাত্রে, তো তখন আমার আরও ভয় বেশি করতেছিল। তো এই বাচ্চাটারে আমি আবার বেডের মধ্যে রাখলাম, এবার ওরে বেডের মধ্যে রাখলাম। এখন ব্যাপারটা হচ্ছে ওইখানে বলছে যে ওর জন্য একটা মানে খেলনা আনতে, মানে ওই যে খেলনা দিয়ে খেলবে, মানে ওর পছন্দের খেলনা আনতে আর কি। তো এখন আমি পছন্দের খেলনা কোনটা এটা আমি কেমনে বুঝবো? তো আমি একটা করে খেলনা তো আমার আয়না দেখতে হবে না। আমি ফার্স্টে একটা খেলনা নিলাম, এই খেলনাটা ওরে দিলাম। আর যখনই দিছি তখন ঠাস করে লাথি মেরে ওই ফাটে ফালাই দিছে। মানে আমার কাছে ওরকমই লাগলো যে লাথি মেরে ফালাই দিছে। কেমনে কি ভাই, খেলনাটা আমি দিছি, দেওয়ার সাথে সাথে এটা উইরা গেছে কেমনে? তো এখান থেকে আমি বাছাই করতেছিলাম যে কোনটা পছন্দের। আমি দেখলাম যে একটা বান্দর আছে, ওই পোলাটার মতনই দেখতে অনেকটা, হ্যাঁ, বান্দরের পুতুল আছে। তো ওইটা পুতুলটা নিয়ে আমি ওরা দিলাম, বাট ওর ওইটাও পছন্দ না, মানে নিজের চেহারা নিজের পছন্দ না। আচ্ছা যাই হোক, তারপর আমি আস্তে আস্তে অনেকগুলো টয় চুজ করলাম, বাট সবগুলো ওই ফিক্কায় ফেলাই দিতেছিল, এর জন্য আমি পছন্দ করতেছিল না। অবশেষে ওরে একটা বিড়ালের খেলনা দিলাম, ওই বিড়ালের খেলনাতে খুশি হয়েছে। আর একটু পরে এখান থেকে মানে ওই কিছু ঘুমাই গেছে। তো ওর ওই বিড়ালের খেলনা দিয়ে আমি দরজা বন্ধ করে চলে গেলাম। তো দরজা বন্ধ করে আমি আবার আগের বারের মতো সেম আমি ওই নিচতলায় গেলাম। আর নিচতলায় গিয়া ওই যে সোফা ছিল ওই সোফার মধ্যে গিয়ে বসলাম। বসার পরে আমি আবার মানে আগের বারের মতো সেম আমি আবার টিভির চ্যানেল সুইচ করলাম, আর ওইখানেই আমি আবার ঘুমাই গেছি। তো এর মধ্যে দিয়ে বন্ধুরা আমার ফার্স্ট যে চ্যাপ্টারটা ছিল, যে অ্যাক্টটা ছিল, ওইটা আমি শেষ করলাম। তো এরপরে হচ্ছে নাইট 2 থেকে আমার সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। তো আপনারা যদি নাইট 2 এর যে চ্যাপ্টার ওটা যদি দেখতে ইচ্ছুক হন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনার ইচ্ছুক হন, যদি ডিমান্ড থাকে, তাহলে আমি নাইট 2 এরটা নিয়ে আসবো। বাট আমার নাইট 2টা খেলতে অনেক ভয় লাগবে, কারণ ফার্স্টের মধ্যে যেসব ক্রিপি মানে জিনিসপত্র লক্ষ্য করলাম, সেকেন্ডটাতে নিচ্ছে আর একটু ভয়ঙ্কর কিছু হবে। তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে আমি অবশ্যই ভিডিও আনবো। তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।